আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা গ্রুপ 2 এর দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। আমাদের প্রশ্ন দেওয়া আছে একটি সুষম পঞ্চভুজ প্রিজমের সমানকোণিক অভিক্ষেপ আঁকো বা সমানকোণিক চিত্র আঁকো বা সমকোণিক চিত্র আঁকো। এখানে দেওয়া আছে যে প্রিজমের কথা বলছে, সুষম পঞ্চভুজ প্রিজম, এটার ভূমিটা হচ্ছে 3 সেন্টিমিটার করে এবং উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। ইংলিশ ভার্সনের জন্য প্রশ্নটা দেওয়া আছে এখানে। তো এখানে যাকে নিয়ে আলোচনা করা হয়, যেমন সুষম পঞ্চভুজের কথা বলা হয়েছে, প্রথমে সুষম পঞ্চভুজের 2D চিত্রটা এঁকে ফেলতে হবে। সুষম পঞ্চভুজের চিত্রটা আমরা আঁকলাম, আঁকার পরে এটাকে একটা বক্সের ভিতরে আটাই ফেললাম। এটা কিভাবে করে, এটার চিত্র প্রসেসটা আমাদের গ্রুপ 2 এর প্রথম ভিডিওতে দেওয়া আছে, ওইটা দেখলে তোমরা আঁকতে পারবে। তো এইটুকু আমাদের আঁকতে হবে। প্রথম কাজ হচ্ছে এইটুকু এঁকে ফেলা। তারপরের কাজ হচ্ছে একটা লাইন নিবা 7 বা 8 সেন্টিমিটারের স্ট্রেট লাইন। 7 বা 8 সেন্টিমিটার একটা স্ট্রেট লাইন নিতে হবে। নেওয়ার পর 7 বা 8 সেন্টিমিটার লাইনটা নেওয়ার পর মোটামুটি চোখের আন্দাজে মাঝখানে একটা ডট নিবা। ডট নিয়ে এই ডটে এই লাইনের সাপেক্ষে 30 ডিগ্রি 30 ডিগ্রি করে দুইটা রেখা আঁকবা, যেন এই লাইনটার সাপেক্ষে 30 ডিগ্রি করে হয়, দুইটা রেখা আঁকবা। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। আঁকার পর এই জিনিসটা সব আইসোমেট্রিক ভিউর ক্ষেত্রে এই জিনিসটা আঁকতে হবে। যে কোনো আইসোমেট্রিক ভিউ আঁকার আগে এই জিনিসটা আঁকতে হবে। তো আমরা এটা আঁকলাম, যে কোনো একটা লাইন নিলাম 7 বা 8 সেন্টিমিটার, তারপর মোটামুটি আন্দাজ করে একটা মাঝখানে একটা ডট নিলাম। এই ডটে 30 ডিগ্রি করে দুটো রেখা আঁকবো। এবার এই বিন্দুটাতে একটা পারপেন্ডিকুলার আঁকবো, একটা লম্ব আঁকতে হবে। এগুলো নির্দিষ্ট মাপ নেই, আমরা মোটামুটি একটা মাপ নিয়ে আঁকবো, তারপরে চিত্র আঁকার পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু নেওয়া লাগে। আমরা এই পয়েন্টে একটা লম্ব আঁকলাম। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে পঞ্চভুজের ভূমিটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। ঠিক এটাই বলা হয়েছে যে এই পঞ্চভুজটা রেগুলার পেন্টাগন, মানে সুষম পঞ্চভুজের প্রত্যেকটা বাহু 3 সেন্টিমিটার করে হবে। তো আঁকার প্রসেসটা তোমরা প্রথম ভিডিও থেকে দেখে নেবে। এটা আঁকার পর এবার আমরা এটা করেছিলাম। এবার কাজ হচ্ছে যে কম্পাসের সাহায্যে সি এবং ডি এর মাপ নিবা। কম্পাসের সাহায্যে সি এবং ডি এর মাপ নিবা, নিয়ে সি এবং ডি এর মাপটা নিয়ে এখানে বসিয়ে এটা কাটবা। তারপরে সি এবং বি এর মাপ নিবা কম্পাসের সাহায্যে, নিয়ে এখানে বসিয়ে এটা কাটবা। এবার বি এবং এর মাপ নিবা, নিয়ে এই অংশটাতে বসিয়ে এটা কাটলাম। এবার ডি এবং এর মাপ নিয়ে, মানে এই চতুর্ভুজটাকে এখানে আমরা বসালাম আর কি। এটা নিয়ে আমরা এখান থেকে এটা কাটলাম। এবার এটাকে যোগ করে দেব। আমাদের এতটুকু আঁকা হয়ে গেছে। এবার কাজ হচ্ছে যে বাড়তি মাথাটা থাকলে এটা একটু মুছে দিবা আর কি। আচ্ছা, তো এবার কাজ হচ্ছে যে আমাদের পঞ্চভুজের ভূমিটা দেওয়া ছিল 3 সেন্টিমিটার, ওইটা করে আমরা এই পঞ্চভুজটা এঁকেছিলাম। এবার উচ্চতাটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। উচ্চতার সমান করে আমরা এটারে আট করব, এটারে 8 সেন্টিমিটার রেখা বানায় ফেলবো। এটা কতটুকু আছে আমরা জানি না, আমরা জাস্ট এটা 8-এর চাইতে একটু বেশি আছে। তো আমরা 8-এ একটা ডট দিলাম, এখান থেকে যে পয়েন্ট থেকে এখান পর্যন্ত 8-8-এ ডট দিলাম, দিয়ে বাড়তি অংশটা মুছে দেব। এবার এইটা সমান্তরাল করে প্যারালাল করে এই বিন্দু এই বিন্দু এই বিন্দুতে 3টা রেখা টানতে হবে। এটা প্যারালাল করে এটা 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 এই 3টা বিন্দুতে রেখা টানবো। আমরা এটার প্যারালাল করে এটার সমান্তরাল করে এখানে, মানে এই বিন্দুতে এবং এই বিন্দুতে রেখা টানলাম 3টা। এবার রেখাগুলোকে আমরা 8 সেন্টিমিটার করে করে চিহ্নিত করে ফেলবো। এই মাথায় বসিয়ে এখান থেকে 8 সেন্টিমিটার করে রেখাগুলো টেনে ফেলবো। এখানে বাড়তি বা কম বেশি থাকতে পারে, তো এই ক্ষেত্রে আমরা একটু মুছে বা সংযোগ করে 8 সেন্টিমিটার বানায় ফেলবো। এখান থেকে এটা 8 সেন্টিমিটার এই রেখাটা ডট দিয়ে দিলাম, দিয়ে বাড়তি মাথাটা কিন্তু মুছে দিতে হবে। বাড়তি যে মাথাটা আছে এটা মুছে দিলাম, বাড়তি মাথাটা আমরা মুছে দিলাম। আচ্ছা, তাড়াহুড়ো করতে গেলে তো ঝামেলা। আচ্ছা, তো এখান থেকে এটা 8 সেন্টিমিটার, এখান থেকে এটা 8 সেন্টিমিটার এবং এখান থেকে এটা 8 সেন্টিমিটার করে ফেলবো। 8 সেন্টিমিটার করে ফেললাম।
বাড়তিটা মুছে দিলাম। এবার এগুলো যোগ করে দেবো। 8 সেন্টিমিটার করার পর মাথাগুলো যোগ করব। এটা এটা আঁকার পরে দেখবো যে এটা একটা বাক্সের মতো হয়ে গেছে। এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এবার কাজ হচ্ছে যে এই অংশ যা করবো এই অংশ তা করবো, তোমরা দেখো, মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা। প্রথমে সি থেকে সি এর দূরত্বটা নেব, সি থেকে সি। এটা কিন্তু কোনাগুলো হচ্ছে বড় হাতের এবিসিডি আর মাঝখানের এগুলো হচ্ছে ছোট হাতের এবিসিডি, ক্যাপিটাল আর স্মল লেটারের। এবার এখান থেকে এটা নেব, নিয়ে এখান থেকে এটা কাটবো, আবার সেম এখান থেকে এটা কাটবো। আবার এই ডি এবং ডি এটা নেব মাপটা, নিয়ে এখান থেকে এটা কাটলাম। আবার সেম এই যে বিন্দুটা আছে সংযোগস্থলটা, এখান থেকে এটা কাটলাম। সি থেকে বি পর্যন্ত মাপ নেব, নিয়ে এখান থেকে এটা কাটলাম, এখান থেকে এটা কাটলাম। সি থেকে বি পর্যন্ত যতটুক, আবার সেম এটাও কিন্তু একটুকু হবে। ডি থেকে ই পর্যন্ত নিলাম, নিয়ে এখান থেকে এটা কাটলাম, এখান থেকে এটা কাটলাম। ঠিক আছে। এবার কাজ হচ্ছে যে বি থেকে এ পর্যন্ত নিলাম, বি থেকে এ পর্যন্ত নিয়ে এই মাথা থেকে এটা কাটলাম, এই মাথা থেকে এটা কাটলাম। এবার জাস্ট কী করবো, এবার শুধু যোগ করে দেবো আমরা। প্রথম কাজটা হচ্ছে পেন্টাগনটা আঁকিয়ে ফেলবো। এখান থেকে মাথাটা যোগ করলাম, এখান থেকে এই মাথাটা যোগ করলাম, এবার এইখান থেকে এটাকে যোগ করলাম, এখান থেকে এটাকে যোগ করব। সেম আগেটার মতোই এখান থেকে এই মাথা যোগ করলাম, এখান থেকে এটা, আবার এখান থেকে এটা, এখান থেকে এটা যোগ করলাম। তাহলে আমাদের পঞ্চভুজের একটা দুই দিকে দুইটা পঞ্চভুজ আঁকা হয়ে গেছে। আবার জাস্ট মাথাগুলোর যোগ করব। কোন কোন মাথা? যেমন এই মাথার সাথে এই মাথা, তারপর এই মাথার সাথে এই মাথা, এই মাথার সাথে এই মাথা, এটার সাথে এটা, মাথার সাথে উপর মাথার সাথে উপর মাথা যোগ করব, কোনার সাথে কোনা। আমাদের পেন্টাগোনাল প্রিজমটা হয়ে গেছে। এবার কাজ হচ্ছে আমরা জাস্ট নামগুলো দেব। তোদের নামগুলো কি ছিল? এ এখানে, যে এটা এখানে, বি হচ্ছে এটা, তারপরে এই যে কোনার সিটা হচ্ছে এটা, ডিটা হচ্ছে এডি। আর এই যে ছোটো হাতের লেখাগুলো ছিল এ বি, মানে এখানে যেরকম ছিল এই অংশটাকে এখানে বসাই দিচ্ছি আর কি, সোজা কথায়। এখানে ছিল ছোটো হাতের সি, তাই সি দিয়ে দিলাম ছোটো হাতের। ডি এখানে ছিল ই, এখানে যা বসাইছি সেম জিনিসগুলো এখানে প্রাইম আকারে বসাবো। যেন এখানে যেমন এখানে ছিল এ, তাহলে এটা হচ্ছে এ প্রাইম, এটা বি, এটা হচ্ছে বি প্রাইম, এটা ছোটো হাতের এ, এটা হচ্ছে ছোটো হাতের এ প্রাইম। এখানে ছিল বি, ছোটো হাতের বি প্রাইম, এটা ছিল সি, সি প্রাইম, ছোটো হাতের সি, সি প্রাইম, এটা হচ্ছে ডি প্রাইম, আর এটা হচ্ছে বড় হাতের ডি প্রাইম। ঠিক আছে, এতটুকুর মধ্যে হয়ে গেছে। আমাদের শেষে একটা কাজ করতে হবে। এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, এই তিনটা রেখাকে ডট ডট আকারে দিতে হবে। কেন ডট ডট আকারে দিতে হবে? কারণ এই তিনটা বাহু পিছন দিকে আছে। আমাদেরটা প্রিজমটা সামনের থেকে দেখছি পিছন দিকে আছে, পিছন দিকে আছে, কিন্তু সামনে থেকে এটাকে সরাসরি দেখা যাবে না। এটা বোঝানোর জন্য যেগুলো টিক দিয়েছি এগুলোকে একটু ডট ডট লাইন আকারে দিতে হবে। আমি করছি। আমি এই লাইনটাকে
তিনটাকে ডটেড লাইন দিয়ে আমি চিহ্নিত করলাম। ডটেড লাইন কেন দিলাম আমি বলছি যে আমাদের এক্সাক্ট প্রিজমটা সামনে থেকে দেখলে এই পাশগুলো সরাসরি দেখবো, কিন্তু এই ভিতরের এই তিনটা পাশ আসলে আমরা সরাসরি দেখবো না, ভিতরে তিনটা পাশ আছে এটা বোঝানোর জন্য ডট ডট লাইন দিয়ে এটাকে যোগ করে দিলাম আর কি। তো আশা করি বুঝতে পেরেছো। আর নেমিংগুলা এটা ভিডিওটা পজ দিয়ে তোমরা এই নামগুলো এটা দেখে নেবা। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আর কেউ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা কয়েকবার দেখলে 2-3 বার অন্তত 2-3 বার হলেও দেখবে, আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।